নমস্কার, শোভা দাস গ্লিমসেস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দুধ ছাড়া আর যেসবের থেকে ক্যালসিয়াম আমরা গ্রহণ করতে পারি সেই নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ক্যালসিয়াম আমাদের শরীরে খুবই দরকার। ক্যালসিয়াম না থাকলে আমাদের হাড় ভঙ্গুর হয়ে যায়, তারপরে হচ্ছে দাঁত নখ সব খারাপ হয়ে যায়, ঘুম চলে যায়, চুল পড়ে যায়, সবসময় দুর্বল লাগে, মাংসপেশি দুর্বল হয়ে যায়, বুক ধড়ফড় করে বা হার্ট রেট বেড়ে যায়। এবারে বলি আমরা দুধ ছাড়া আর কি কি থেকে এই খাবারগুলো পেতে পারি। প্রথমে যার কথা বলতে হয় সেটা হলো সাদা তিল। তিলের নাড়ু বা খাজা আমরা অনেকেই পছন্দ করি। প্রতিদিন যদি 2 চামচ করে সাদা তিল খাওয়া যায় তাহলে অনেকটাই ক্যালসিয়ামের অভাব পূরণ হয়। তারপরেই বলতে হয় পোস্তর কথা, ওইটাও 2 চামচ মতো যদি প্রতিদিন খাওয়া যায় তাহলেও ক্যালসিয়াম দূর হয়ে যায়। তারপরে হচ্ছে ছোট মাছ, যেমন ট্যাংরা, তারপরে হচ্ছে পুঁটি, মোরলা, যেগুলোকে চিবিয়ে কাঁটাকে চিবিয়ে খাওয়া যায় সেগুলো থেকে সরাসরি ক্যালসিয়াম শরীরে প্রবেশ করে। এছাড়া আমন্ড বাদাম বা কাঠবাদাম প্রতিদিন রাত্রে যদি 4টে করে ভিজিয়ে রেখে সকালে সেটা চিবিয়ে খাওয়া যায় তাহলে অনেকটাই ক্যালসিয়াম দূর হয়। এছাড়া শাক পাতাতেও প্রচুর ক্যালসিয়াম থাকে, যেমন সজনে শাক, তারপরে হচ্ছে পালং শাক, মেথি শাক, এগুলো থেকেও ভালো ক্যালসিয়াম পেতে পারি। এছাড়া কিছু বীজেও ভালো পাওয়া যায়, যেমন তিসি বীজ। এটাকে ভালো করে একটু শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে নিয়ে সকালে যদি 2 চামচ করে খাওয়া যায় তাহলেও এটার থেকে ভালো ক্যালসিয়াম পাওয়া যায়। তারপরে হচ্ছে চিয়া সিড, সেটা রাত্রে যদি 2 চামচ মতো ভিজিয়ে সকালে জেলির মতো পদার্থ হয়ে যায়, সেটিকে কোনোভাবে যদি খাওয়া যায় তাহলেও এটা অনেকটাই পূরণ হয়ে যায়। তারপরে হচ্ছে খেজুর, তারপরে হচ্ছে খেজুরকেও 4টে মতো নিয়ে রাত্রে ভিজিয়ে রেখে সকালে জল সমেত যদি খাওয়া যায় সেক্ষেত্রেও ক্যালসিয়ামের অভাব পূরণ হয়। তারপরে হচ্ছে এই কী বলে কিশমিশ, এটাতেও ভালো উপকার হয়। এটাকেও 10-12টা যদি রাত্রে ভিজিয়ে রাখা যায় আর সকালে জল সমেত খাওয়া যায় তাহলেও ক্যালসিয়ামের অভাব অনেকটাই পূরণ হয়ে যায়। তবে এই যে বীজ বা ফল, এগুলো যারা ডায়াবেটিস বা কিডনির পেশেন্ট তাদের ডাক্তারকে জিজ্ঞেস করে খাওয়াই ভালো। প্রতিদিন যদি সবগুলোই খেতে হবে তা নয়, তবে এটাকে প্রতিদিনই খাবারের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে ক্যালসিয়াম পাওয়ার জন্য। এটা এইভাবে যদি খাওয়া যায় তাহলে ক্যালসিয়ামের অভাব পূরণ হয়ে যায়, বা ক্যালসিয়ামের ঘাটতি থাকলেও আস্তে আস্তে পূরণ হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভালো পাশে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।